জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 25 অধ্যায় 6 থেকে 10 পদ। প্রভু একদিন এক মহা উৎসবে সকল জাতির মানুষের দুঃখ দূর করে দেবেন। শোনো তোমরা, এই সিয়ন পর্বতের ওপর বিশ্বপতি ভগবান একদিন সকল জাতির জন্যে সাজিয়ে রাখবেন এক মহাভোজ উপাদেয়, যত খাদ্য ও পরিণত সুরারি মহাভোজ। মেদ মজ্জাময় যত খাদ্য ও তিথিয়ে নেওয়া পরিণত সুরারি মহাভোজ। এই পর্বতে অধিষ্ঠান করে তিনি নিশ্চিহ্ন করে দেবেন সেই শোক আবরণ, যা সকল দেশের মানুষকে এতদিন পরিবিত করে রেখেছে, সেই সব আচ্ছাদন যা সকল জাতির মানুষকে আচ্ছাদিত করে রেখেছে। সেদিন তিনি মৃত্যুকে নিশ্চিহ্ন করে দেবেন চিরকালের মতো। তখন প্রভু ভগবান সকলের চোখ থেকে মুছিয়ে দেবেন অশ্রুজল, সমস্ত পৃথিবী থেকে দূর করে দেবেন তার আপন জাতির অপবাদ। এই কথা বলেছেন স্বয়ং ভগবান। সেদিন সকলে বলবে, এই দেখো, ইনি আমাদের ঈশ্বর, এরই ওপর আমরা ভরসা রেখেছি এতদিন। ইনি আমাদের রক্ষাও করেছেন, ইনি ভগবান, আমরা এরই ওপর ভরসা রেখেছি এতদিন। এসো, আমরা আজ আনন্দ করি, করি উল্লাস। তিনি যে আমাদের রক্ষাই করেছেন। হ্যাঁ, সেদিন তো ভগবানের বাহু শক্তি অধিষ্ঠিত থাকবে এই পর্বতের ওপর। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 23 অধ্যায় 1 থেকে 6 পদ। ধো, চিরদিন আমি বাস করব ভগবানের গৃহে। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে। সঞ্জীবিত করেন আমার প্রাণ। নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াছন্ন গিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ। তোমার যষ্টি, তোমার পাচনি, এই তো আমার ভরসা। ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্নভোজ আমার শত্রুদের চোখের সামনে। আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এইবার প্রভু আসবেন, আসবেন তার ভক্তজনে করতে পরিত্রাণ। তার বরণের ডালা সাজিয়েছে যারা, ধন্য তারাই ধন্য। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 29 থেকে 37 পদ। যিশু বহু মানুষকে সারিয়ে তুললেন, অলৌকিকভাবে অনেকেরই ক্ষুধা মেটালেন। একদিন যিশু গালিলিয়া সাগরের উপকূলে চলে এলেন। তিনি কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন এবং সেখানে বসলেন। বহু লোক তখন তার কাছে এসে ভিড় করতে লাগল। সঙ্গে তারা নিয়ে এসেছে পঙ্গু, খোঁড়া,
অন্ধ বোবা এবং ওই রকম আরও অনেক লোককে। এদের তারা যিশুর পায়ের কাছে এনে রাখল। তিনি এদের সকলকে সারিয়ে তুললেন। এইভাবে বোবা কথা বলছে, পঙ্গু সুস্থ হয়ে উঠেছে, খোঁড়া হেঁটে বেড়াচ্ছে, আর অন্ধ চোখে দেখতে পাচ্ছে। লোকেরা এই সব দেখে অবাক হয়ে গেল। তারা তখন ইসরায়েলের ঈশ্বরের বন্দনা করতে লাগল। এই সময়ে যিশু তার শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি এখন এদের এমন উপসী অবস্থায় ঘরে পাঠাতেও চাই না, তাহলে এরা হয়তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। শিষ্যেরা উত্তরে বললেন, কিন্তু এতগুলো লোকের খিদে মেটাবার মতো রুটি আমরা এমন নির্জন স্থানে কোথা থেকেই বা পাব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7 খানা, তাছাড়া কয়েকটি ছোট মাছও রয়েছে। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই 7 খানা রুটি ও সেই মাছগুলো হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটি ও মাছগুলি ছিঁড়ে টুকরো টুকরো করে শিষ্যদের হাতে তুলে দিলেন। আর শিষ্যেরাও তখন তা লোকদের দিতে লাগলেন। তারা সকলে খেল, পেট ভরেই খেল। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 60টি ধামা ভরে গেল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।